দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ 3 দফা দাবি দিয়েছে আন্দোলনকারীরা। তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে, রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তবে এই তিতুমিরের গেটের তালা খোলা হবে, তার আগে নয়। সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, পতিত স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজধানী শ্যামপুরে রাষ্ট্র মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারলে দেশ রক্ষা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী থানার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পর তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, তাই জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। ভোটের অধিকার আর জবাবদিহিতা ছিল না বলেই স্বৈরাচার আওয়ামী সরকার লুটতরাজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। সব দেশেই এই জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে বিএনপি যখন সংস্কারের দাবি তুলেছিল, তখন কেউ সংস্কারের কথা বলারও সাহস পায়নি। সংস্কারের প্রস্তাব বিএনপি সবার আগে উপস্থাপন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। জনসমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে করা ওয়াদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার দাবি, নিত্য ভেজ্যল প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। দৈনিক বণিক বার্তার আয়োজনে সেমিনারে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এ সময় জাতীয় নেতা কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাজারে এখনো চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। কর ফাঁকির কারণে রাজস্ব আয় কমায় বাধ্য হয়ে বিদেশি থেকে ঋণ নিচ্ছে হচ্ছে, জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরেই খাদ্য মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর
পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে তা এখন 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্টচক্রের হাতে পড়েছে। একজন ডিস্ট্রিবিউটর শুধু একজনের পণ্য সাপ্লাই করবে, বিতরণ করবে, বিক্রি করবে, এটি বন্ধ করতে হবে। বড় বড় গ্রুপগুলো কাঁচামাল থেকে শুরু করে সাপ্লাই পর্যন্ত পুরো সাপ্লাই চেইন তারা কিনে নেয়। বাজারের এই স্বৈরতন্ত্র তো চলতে পারে না। খাদ্যপণ্য কতটা নিরাপদ খবর পাচ্ছি যে ক্যান্সার হাসপাতালে যারা রোগী তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কৃষক। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো এখনো চাঁদাবাজি চলছে। এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লো স্ফীতি নিয়ে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে হাসিনা সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়েছে। নিয়মিত করদাতাদের বিরক্ত নয়, বরং নতুন করদাতা খোঁজা হচ্ছে বলে জানান রাজস্ব বোর্ডের প্রধান। দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি যে আপনারা দয়া করে 15% ভ্যাট দেন। আপনি ইনপুটের উপর ক্রেডিট নেন, আপনি লেস দেন 1% ট্যাক্স দেবেন। এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নাই। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। টিসিবির কার্ড বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন স্বয়ং বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মহান আল্লাহর নৈকট্য লাভ, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তির কামনার শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:15টায় শুরু হওয়া আখিরি মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। এ সময় পাপ থেকে মুক্তি, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা এবং ইসলামের সকল বিভেদ দূর করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হেদায়েত চান সবাই। বিশ্বব্যাপী যুদ্ধ ও হানানি বন্ধের আকুতিও ছিল মুসল্লিদের আবেগ ও কান্নাজনিত প্রার্থনায়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকাল 9:11 শুরু হয় এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। তার সাথে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ নদের চারপাশ। একই সাথে নানা বয়সী ও পেশার মানুষ, নারীরাও হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এ সময় মনের আকুতি জানিয়ে কেঁদে বুক ভাসান অনেকে। সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ সকলকে হেফাজত রাখে। নিজের হেদায়েত চাইলাম, পিতামাতা, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসী সবার হেদায়েত এবং মঙ্গল কামনা চাইলাম। আমরা জানি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, গোল্ডেন এ প্লাস পেতে পারি, তার জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে তো চাইলাম আখিরাতের জন্য মুক্তি, যাতে আমরা জান্নাতে যেতে পারি। অনেক গুনাহগার বান্দা আমরা। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখিরাতের কল্যাণ, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে মহান আল্লাহর সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিভিন্ন দেশে ইহুদি নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখিরি মোনাজাতে। মুসলমানরা যারা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি এই ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্য করে। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাজীপুর সহ আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা ময়দানে। পথের ক্লান্তি, নানা রকম ভোগান্তি পেরিয়ে ইজতেমা মাঠে পৌঁছে প্রশান্তির ছাপ ফুটে ওঠে তাদের চোখে মুখে। অনেকে চলতি পথেই অংশ নেন মোনাজাতে। অনেক কষ্ট করে আসা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসা। রংপুর থেকে আসলাম, কোনোদিন আসি নাই, এই ইজতেমায় আসি। আমাদের আল্লাহর রহমতে আমার মন খুব শান্তি। তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি সহ একাধিক পর্বে বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে ক্ষোভ জানান সাধারণ মুসল্লিরা। বলেন, শান্তির ধর্ম ইসলামে, দূর হোক সব বিভেদ। এই যে দুটা বাগাবাগি, দুটা যে গেঞ্জাম, এগুলি তো ভালো না। মুসলমান ভাই সবাই একসাথে মিলেমিশে থাকবো। যেটি দ্বন্দ্ব করে এটা আসলে মুসলমানের কাতারে করেন। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধে এবার প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজক শুরাই নিজাম বা মাওলানা জুবায়েরের অনুসারীরা। 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা শুরু হয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা।
16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, নিয়ত ও দাওয়াত, তাবলিগ জামাতের এই 6টি মূলনীতি নিয়ে আলোচনা করতেই দেশ বিদেশ থেকে মুসল্লিরা জড়ো হন টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা ময়দানে। এখান থেকে শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে তারা ছড়িয়ে পড়েন দেশে বিদেশে। তবে আগামীতে সব রকমের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলে একসাথে একবারই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এমনই প্রত্যাশা করেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।